কচু খেতে যারা ভালোবাসো বা যারা দেখলে নাক সিটকাও তারা এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারো। এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। এখানে কচুর যে ছোট ছোট গাছগুলো হয় সেই গাছগুলো আমি নিয়েছি। তোমরা চাইলে নর্মাল কচুর শাকও নিতে পারো, এরকম ছোট ছোট করে কেটে নেবে। ভালোভাবে ধুয়ে ওর মধ্যে কুমড়ো, আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ। আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও 1 চামচ দিয়ে দিলাম। আর দিলাম বেশ কিছুটা চিংড়ি। এর মধ্যে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর বেশ কিছুটা সর্ষের তেল। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই রেসিপিটা তোমরা এর আগে কখনো খাওনি, এটা আমার গ্যারেন্টি। ভালো করে মাখানো হয়ে গেলে এদিকে একটা কলা পাতার মধ্যে আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপর এই মাখানোটা আমি এই কলা পাতার উপরে ভালোভাবে সাজিয়ে দেব। খুব বেশি পাতলা করারও দরকার নেই, খুব বেশি মোটাও করবে না। এইভাবে পুরো সমানভাবে এটাকে সাজিয়ে দিচ্ছি। তারপর গ্যাস অন করে গ্যাসের উপরে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট মতো কুক করলে এটা দিয়ে দেখবে জল বেরোবে। এই জলটা যখন শুকিয়ে যাবে তখন আরেকটা পাতা দিয়ে এই পাতাটাকে উল্টে দিতে হবে। মানে যেভাবে আমরা মাছ পাতুরি করি সেইভাবেই এটাকে করতে হবে। আর এটা কিন্তু কাঁচা টমেটো দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তারপর দেখো পাতাটাকে উল্টে আমি অন্য পাশটা আরও 10 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। তারপর ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো। দেখো কত সুন্দর দাগ লেগেছে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কচু পাতুরি। একবার বানিয়ে দেখো।